কি ভর্তা প্রেমীরা কোথায়? আমি কিন্তু তাদের মধ্যে একজন। আমার কিন্তু ভর্তা হলে আর অন্য কোনো কিছুর দরকার হয় না। আমি ভর্তা দিয়ে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আবার নতুন একটা ভর্তা নিয়ে। বেগুন ভর্তা, এটা সবাই কম বেশি তৈরি করতে পারেন। তারপরেও আমার কাছে ভালো লাগে, তাই আমি এখানে আজকে রেসিপিটা দেখাচ্ছি। এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটা এরকম করে কেটে নিয়েছি। এবার ধুয়ে নিচ্ছি বেগুনটা। এই যে পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। এখানে সামান্য কিন্তু লবণ হলুদ নিয়ে নিয়েছি। অনেক সময় কিন্তু বেগুন ভর্তায় হলুদ লবণ ভেতরে দেওয়া হয় না, আস্তাও পুরে বেগুন ভর্তা বানানো হয়। আমার কাছে পুরে বেগুন ভর্তার থেকে এই বেগুন ভর্তাটা বেশি ভালো লাগে, কারণ হচ্ছে বেগুন ভর্তাটার ভেতরে ভাজা ভাজা একটা ফ্লেভার থাকে, খুবই ভালো লাগে। আর পুরে ভর্তা বানানোটা যার যেরকম পছন্দ, আমার কাছে বেশি ভালো লাগে এটা, আমি তাই এরকম একটা ভর্তা তৈরি করছি। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে ভাজতে হবে, না হয় একটা সাইড পুড়ে যাবে। এই যে আস্তে আস্তে একদম লো আছে বেগুন ভর্তাটা বানিয়ে নিচ্ছি, কারণ আমার চুলায় এমনিও গ্যাস কম আছে। শীতের মধ্যে আমাদের বাসায় গ্যাস থাকে না, আর হচ্ছে বেগুন ভর্তাটাও বানানো যায় অল্প আছে, তাই আমি তাড়াতাড়ি করে বেগুন ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এই যে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। একটা সাইড দেখেন, এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে, ভেতরটা একদম নরম হয়ে গেছে। একটার উপর একটা আমি রেখে দিচ্ছি এভাবে। যেগুলো ভাজা হচ্ছে ওগুলো উল্টে পাল্টে ভেজে আবারও একটু পরে একটার উপর একটা রেখে দিচ্ছি। এই যে সুন্দর করে ভেজে নিয়েছি। আর কয়েকটাই পাশে এখন লাল মরিচ ভেজে নিচ্ছি, মানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আলাদা আর তেলও দিতে হবে না বা সময়ও নষ্ট হবে না, তাই আমি সাইডে দিয়ে রাখলাম। আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। আর এদিকে বেগুন ভাজাটাও হয়ে যাচ্ছে। এই যে এই পিসটাও হয়ে গেছে, আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি, এরকম একটার উপর একটা, যাতে তেলটা ঝরে যায় আর কি। এখানে কিন্তু আমি বেশি তেল দিই নাই, কিন্তু বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আবারও বেগুন থেকে তেল ছেড়ে দিয়েছে। প্রথমে কিন্তু তেলটা নিয়ে নিয়েছে, পরে আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। এখানে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি সুন্দর করে। এবার সাইডে রেখে দিচ্ছি, আস্তে আস্তে ভাজা হবে। আমি বেগুনগুলো একটা সাইডে নিয়ে তারপরে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটাও হালকা ভাজবো, যাতে পেঁয়াজের কাঁচা ঘ্রাণটা চলে যায় আর কি। পেঁয়াজটা একটু হালকা করে ভাজলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে। এই যে একটা সাইডে আমি এখন পেঁয়াজটাও ভেজে তুলে রাখবো। আর মরিচটা আবার একটু ভেজে নেব, আর একটু হালকা করে ভেজে নিচ্ছি। বেশি মরিচটা ভাজলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, তাই কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি। এই যে ভাজা শেষ, চুলাটা অফ করে দিয়েছি। আমি এখানেই ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এই যে একটা সাইডে বেগুনগুলো তুলে নিলাম, মরিচগুলোও তুলে নেব, পেঁয়াজটাও তুলে নেব। এই ভর্তাটা কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না, সামান্য কিছু উপকরণই হয়ে যায়। পেঁয়াজটা নিয়ে নিয়েছি, এখানে আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আর সামান্য লবণ নিয়ে নিয়েছি। এবার মরিচটা হাত দিয়ে একটু ডলে নিচ্ছি। মরিচটা কিন্তু খুবই মচমচা হয়েছে, হাত দিয়ে ডলা একদম ইজি। এই লবণটা নিয়ে সুন্দর করে ডলে নিয়েছি, আর পেঁয়াজটাও আমি সব নিয়ে নেব। এখানে চাইলে কিন্তু এই পেঁয়াজের সঙ্গে একটু কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, যাদের কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে। আমার ভালো লাগে, কিন্তু আমি নিলাম না, কারণ এখানে এমনি পেঁয়াজ বেশি হয়ে গেছে। আর মরিচটা কিন্তু আমার ঝাল পছন্দ দেখে আমি একবারে সব মাখিয়ে নিয়েছি। এই যে এখানে কিন্তু এমনি পুরে ভর্তা বানানোর পরে কিন্তু মরিচ এই বেগুনের খোসাটা ফেলে দেওয়া হয়, কিন্তু আমি এখানে বেগুনের খোসাটা ফেলে দেই নাই। সামান্য একটু তেল দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। এই যে দেখুন, দেখতেই কিন্তু কতটা লোভনীয় হয়েছে। এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে। আমার এই বেগুন ভর্তাটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।